বাংলাদেশে ই-কমার্স শুরু হয় ২০০০ সালে। অনেকের মতে এটা মনীষাজি.com। এখন ২০২৪ সাল। আজ থেকে ২৪ বছর আগে ই-কমার্স মোটামুটি শুরু হলেও গত ২৪ বছরেও বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে পারেনি এই সেক্টর। হতে পারে এটা ডেলিভারি প্রসেস, প্রোডাক্টের মান, পেমেন্ট মেথড অনুন্নত হওয়ার কারণে মানুষ এটাকে অ্যাভয়েড করছে। আজ থেকে ৩-৪ বছর আগে তো মানুষ এটাকে নিয়ে ট্রলও শুরু করছিল। তবে বাংলাদেশে ই-কমার্সের ডেভেলপমেন্ট না হলেও ই-বিজনেসের ভালোই ডেভেলপমেন্ট হয়েছে। বাংলাদেশের প্রায় 90% কোম্পানির ওয়েবসাইট রয়েছে এবং তারা অফলাইনের পাশাপাশি অনলাইনে তথা সোশ্যাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিনে তাদের ব্যবসার বিজ্ঞাপন চালাচ্ছে। এটা ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্সের জন্য বেনিফিশিয়াল। তবে এই ভিডিওর মেইন টপিক হচ্ছে বাংলাদেশে ই-কমার্সের ২৪ বছর পার হওয়ার পরেও এখনো অসংখ্য প্রোডাক্ট আছে যেটা আমরা অনলাইন থেকে অর্ডার করার কথা কল্পনাও করি না, অথচ আমরা ওই প্রোডাক্টগুলো প্রতিদিনই ব্যবহার করি। আবার একদমই যে অর্ডার করছে না তেমনটাও না, যারা অর্ডার করতেছে তাদের পরিমাণ 1%-এরও কম। তাও একটা বিষয় আছে, যদি না ওই প্রোডাক্টগুলোর বিশেষ কোনো গুণ না থাকে তাহলে ওই 1%-এরও কম পিপলগুলো অর্ডার করে বলে আমার মনে হয় না। প্রোডাক্টের নামটা একটু পরে বলি, তার আগে শুনুন, এগুলো এমন কিছু প্রোডাক্ট যা আমরা বাজার থেকে কিনে আনতেও ভুলে যাই। যদি বাজার করার পূর্বে বাজার লিস্ট করে রাখি তাহলে ওই লিস্টে এই প্রোডাক্টগুলোর নাম লিখতেও আমাদের মনে থাকে না। আপনি হয়তো ভাবছেন কি এমন প্রোডাক্ট? সাবান, টুথপেস্ট, ডিটারজেন্ট পাউডার, পেট্রোলিয়াম জেলি, টয়লেট ক্লিনার, ব্রাশ, কটন বার, টিস্যু, প্লেট সহ এমন অসংখ্য প্রোডাক্ট আছে যা আমরা বাজার থেকে ফেরার পর মনে হয় Oh my god. আজকেও আনতে ভুলে গেছি। হ্যাঁ, যদি আপনি এই ধরনের প্রোডাক্টগুলো বাজার থেকে কিনে আনতে ভুলে না যান তাহলে নিজেকে সবার থেকে আলাদা ভাবার কোনো কারণ নেই। Yes. আপনার এই মনে থাকা বিষয়টার পিছনে লুকিয়ে আছে সেলস এন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি। এটা নিয়ে ডিসকাস করার পূর্বে আমার একটা কোশ্চেন আছে, শুধুমাত্র যারা নিজেকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ভাবেন তাদের জন্য। আপনারা জাস্ট ইমাজিন করেন, আপনি যে কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে জব করেন, ওই কোম্পানিতে যদি এই পণ্যগুলোর প্রোডাকশন হতো তাহলে এই পণ্যগুলোর সেলস ইনক্রিজ করার জন্য আপনি কি উদ্যোগ নিতেন? বিক্রয় বৃদ্ধির জন্য একজন সেলসম্যানের যেমন ভূমিকা রয়েছে তেমনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্টেরও ভূমিকা কম নয়। এই পণ্যগুলোর সেলস ইনক্রিজ করার জন্য আপনি দুইটা কাজ করতে পারেন: অ্যাওয়ারনেস, ডিসপ্লে অ্যাডস। এই টাইপের পণ্যগুলোর অনলাইনে এবং অফলাইনে এত বেশি মার্কেটিং করতে হবে যে যাতে সবার কোম্পানি এবং ব্র্যান্ডের নামটি মনে থাকে। সাপোজ কাস্টমার যে পণ্যটি রেগুলার কনজিউম বা ইউজ করে সেটা দোকানে অ্যাভেলেবল নেই, দোকানদার অন্য একটি প্রোডাক্ট কাস্টমার হাতে ধরিয়ে দেওয়ার পর যাতে কাস্টমার সেটা অনায়াসে কিনে নেয়। কনজিউমার পণ্যটি হাতে নেবার পর যখন ব্র্যান্ডের নাম দেখবে তার মাথায় একটা বিষয় কাজ করতে হবে, ও পরিচিত কোম্পানি, নামটা শুনেছি কোথাও, আশা করি খারাপ হবে না। আর এটাই হচ্ছে অ্যাওয়ারনেস। এটা আপনি অনলাইন এবং অফলাইন দুইভাবেই করতে পারেন, ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমেও করতে পারেন। অপরদিকে এই টাইপের পণ্যগুলো যেহেতু আমরা বাজার থেকে কিনে আনতে ভুলে যাই, এগুলো দোকানে এমন জায়গায় ডিসপ্লে করতে হবে যাতে কাস্টমারের চোখ ইজিলি দেখতে পায়, আর কাস্টমারের পণ্যটি দেখার পর তার মনে পড়বে আজকে তার এটা কিনতে হবে। এই প্রসেসটাকেই বলে ডিসপ্লে অ্যাডস। আপনি আবার গুগলের ডিসপ্লে অ্যাডস মনে করবেন না, এই প্রসেসটাকে আপনি অনলাইনে করতে পারবেন বলে মনে হচ্ছে না। এর জন্য আপনাকে অফলাইনে মার্কেটিং করতে হবে। আপনার কোম্পানির প্রোডাক্ট ডিসপ্লে করে রাখার জন্য দোকানদারদের কাছ থেকে র্যাক ভাড়া নিতে পারেন। একটা সময় মার্কেটিং সেক্টর আরো আপডেট হবে, ই কমার্স আরো ডেভেলপ হবে, তখন এই টাইপের পণ্যগুলোর মার্কেটিং করা আরো সহজ হবে। আর হ্যাঁ, আপনারা যারা মনে করেন এই টাইপের পণ্যগুলো কিনে আনার কথা আপনাদের মনে থাকে, এটা শুধুমাত্র ডিসপ্লে অ্যাডস এর কারণে। দোকানদার সুন্দর করে পণ্যগুলো সাজিয়ে রাখে, আপনারা দেখেন, তারপর আপনাদের কেনার কথা মনে পড়ে।